আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি সমসাময়িক বিভিন্ন ধরনের ধর্মীয়, সামাজিক, পারিবারিক কন্টেন্ট নিয়ে আলোচনা করি। আজকে সমাজের গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের হক এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আত্মীয় স্বজনের হক বা অধিকার ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন ও হাদিসে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আত্মীয়দের হক আদায় করা ঈমানের নিদর্শন এবং জান্নাতে প্রবেশের একটি মাধ্যম। আত্মীয়দের অনেকগুলি হক রয়েছে, তার মধ্যে অন্যতমগুলি হচ্ছে আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা ও তাদের সম্মান দেওয়া। কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয় স্বজনদের সম্পর্ক ছিন্ন করো না। সূরা নিসা 1 নম্বর আয়াত। সিলাতুর রহম বা সংশ্লিষ্টতা রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, দেখা সাক্ষাৎ করা, খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা ইত্যাদি সিলাতুর রহম বা সংশ্লিষ্টতা রক্ষা করা বোঝায়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সিলাতুর রহম ঠিক থাকলে আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট থাকে। আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা, আত্মীয়দের আর্থিকভাবে সাহায্য করা তাদের হকের মধ্যে পড়ে। বিশেষ করে তারা যদি অভাবগ্রস্ত হয় তাহলে তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা ঈমানের একটি দায়িত্ব। দুঃখ কষ্টে পাশে থাকা, আত্মীয় অসুস্থ হলে দেখতে যাওয়া, দাফন কাফনে অংশ নেওয়া, বিপদ আপদে সাহায্য করা, এটি অন্যতম একটি হক। ক্ষমা ও সহনশীলতা প্রদর্শন, আত্মীয় যদি কষ্ট দেয় তাহলে ধৈর্য ধরা ও ক্ষমা করা উত্তম। আল্লাহ বলেন, যে সম্পর্ক রক্ষা করে আমি তার সাথে সম্পর্ক রাখি। সহিহ বুখারী শরীফ। ঈদের সময় অথবা বিশেষ সময়ে উপহার দেওয়া, সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে বিভিন্ন ধরনের তোহফা হাদিয়া আদান প্রদান করা। দোয়া করা, আত্মীয়দের জন্য দোয়া করা যেন তারা হেদায়েতপ্রাপ্ত হয় এবং আখিরাতে সফল হয়। আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করার শাস্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। যারা আত্মীয়তা ছিন্ন করে তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হয়। সূরা মুহাম্মদ 22 ও 23 নম্বর আয়াত। আত্মীয়দের হক আদায় করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটা ইবাদতের অন্তর্ভুক্ত। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাদের রিজিক আয়ু বৃদ্ধি করেন। আত্মীয় সম্পর্ক আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত। আমাদের সমাজে অনেকে রয়েছেন যারা বিত্তবান, বিশেষ করে আত্মীয় সম্পর্কের সাথে তেমন একটা সম্পর্ক রাখে না। বিশেষ করে দূর সংক্রান্ত কোনো আত্মীয় থাকলে তাদের খোঁজ খবর, সুখ দুঃখে তারা এগিয়ে আসে না। নিঃসন্দেহে এটি ন্যাক্কারজনক এবং গর্হিত কাজ। ইসলামী শরীয়ত আত্মীয় সম্পর্ক সঠিক রাখার জন্য আমাদেরকে অনেকগুলি দিক নির্দেশনা দিয়েছেন। যদি উক্ত দিক নির্দেশনাগুলো আমরা সঠিকভাবে আদায় করি তাহলে ইহকালে এবং পরকালীন মুক্তি পাওয়া আমাদের একান্ত সম্ভব। আত্মীয় সম্পর্ক যা ঠিক আছে তার ঈমানি শক্তি ঠিক আছে। আত্মীয় সম্পর্ক নষ্ট করলে সে ইসলাম থেকে অনেক দূরে চলে যায়। এটা একটি জঘন্যতম গুনাহ। কাজেই অবশ্যই আমরা যেখানে আছি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব, কেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ কাজ। মনোমালিন্য হতে পারে, তবে মনোমালিন্য ভেদাভেদ ভুলে গিয়ে আত্মীয়ের খোঁজ খবর, সুখ দুঃখে এগিয়ে আসা, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বা কর্তব্য। আমাদের সমাজে আজকে অনেকেই আত্মীয়র সাথে খুব একটা সম্পর্ক রাখি না, ফলে আমরা অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে পিছিয়ে পড়েছি। কাজে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হই। কেননা আত্মীয় সম্পর্ক ঠিক থাকলে ঈমান ঠিক থাকে। এটি শরীয়তে একটা ইবাদতের মতোই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কাজেই আমরা যেখানে থাকি না কেন আত্মীয় সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।